আজ আমরা দুই ভাই একসাথে অমর ২১শে বইমেলায় ছুটির দিনের আকর্ষণ শিশু প্রহর। বাচ্চাদের নিয়ে এই আয়োজন ঘিরে সবচেয়ে বেশি সরব খুদে পাঠকেরাই। প্রতি শুক্র ও শনিবার শিশু কিশোরদের প্রাণাঞ্চলে মুখর হয়ে ওঠে মেলার শিশু চত্বর। কেউ কেউ ছবি আঁকছে, কেউ পাপেট শো দেখছে, আবার কেউ পছন্দের বই খুঁজে নিচ্ছে স্টল ঘুরে। কেউ বা অপলক দৃষ্টিতে মুগ্ধ সুতোর টানে পুতুল নাচের গল্পকথায়। নিছক আনন্দ নয়, পাপেট শো, পুতুল কিংবা বায়োস্কোপেও শিশুদের জন্য থাকছে শিক্ষামূলক বার্তা। বড়দের সাথে ঘুরতে আসা এই ছোট্ট মনিদের পদচারণায় জমজমাট মেলা প্রাঙ্গণ। মেলায় শিশুদের বইয়ের চাহিদার শীর্ষে রয়েছে কার্টুন, উপন্যাস, গোয়েন্দা, সায়েন্স ফিকশনের মতো গল্পের বই। ভালোবেসে আমার খুব ভালো লাগছে, ভালো লাগছে। অনেক বই আছে আর পুতুল নাচ আছে। আমার ইংলিশ গল্পের বই পছন্দ। অভিভাবকরা বলছেন, মোবাইল ফোনের স্ক্রিন থেকে দূরে রেখে শিশুদের বইয়ের সাথে পরিচয় করাতে বইমেলা খুবই কার্যকর। বাচ্চারা না, নিজেরও ভালো লাগে। সব জায়গা তো আসলে এই ধরনের শো আসলে বাচ্চাদের জন্য হয় না, তো বইমেলার আসলে এইটার জন্য অপেক্ষা করে থাকি। বই পড়লে বাচ্চারা বেশি কিছু শিখবে, মোবাইল থেকে দূরে থাকবে, আর প্রত্যেক বাবা মার উচিত বই মেলাতে আসা। সময় পরিবর্তন ও রমজান হওয়ায় এবারের মেলার শুরুর দিকটায় লোক সমাগম কম থাকলেও বেলা শেষের চিত্র অনেকটা ভিন্ন। বিক্রেতারা বলছেন, বিক্রি ভালো হচ্ছে, তবে আগের বছরের মতো নয়। মাইন্ড সেট করে ফেলছিল যে ওই রকম হবে না, তাও খারাপের একটা ভালো আছে বলা চলে, ওই রকম আর কি। আমাদের প্রাণ ফিরে পেয়ে ওঠার সাথে সাথে আবার বিদায়ের ঘন্টা বেজে উঠতে যাচ্ছে। সে কারণে আমাদেরকে, বিশেষ করে যারা প্রকাশনা শিল্প, সবারই একটু মন মর্মাহত। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।